হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। বাবা সোনার সংসারে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সাথে। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম, মানে জামাই ষষ্ঠীর ভিডিওতে বলেছিলাম যে আমরা বিকালে একটু বেরোচ্ছি, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে এখন শেয়ার করা। তো চলো, কোথায় যাচ্ছে না যাচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, পড়ন্ত বিকালের যে সূর্যটা সেটা তোমরা অবশ্যই খেয়াল করেছো, ভীষণ ভালো লাগে কিন্তু। আর এই দেখো, বা সাইডে হচ্ছে আমার স্কুল, মানে আমার স্কুল বলতে আমি পড়তাম সেই স্কুল, মানে গার্লস স্কুল, দেখে বুঝতেই পারছো। তো স্কুলটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের দাদা ভাই কিন্তু অনেকবারই দেখেছে, কারণ এদিকে এসছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের গন্তব্যস্থল কিন্তু আর একটুখানি বাকি রয়েছে। তার আগে দেখো এত সুন্দর একটা জিনিস, তো এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে আর কি দেখছিলাম। আর বেশ ভেরি করা হচ্ছে জেসিপি দিয়ে। আর দেখো দেখতে দেখতে কিন্তু সেই অসম্ভব সুন্দর জায়গাটাতে চলে এসেছে। এটা হচ্ছে ব্যাসপুর মন্দির, রাধাকৃষ্ণ, মানে এখানে অনেক ধরনেরই ঠাকুর আছে এই মন্দিরে। ভীষণ সুন্দর, অসম্ভব সুন্দর। আর আজকে দেখতে পাচ্ছ লোকজনের ভিড়টাও বেশি। তার কারণ হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে সব মেয়ে জামাইরা এসছে যেহেতু, সেই কারণে আর কি সবাই একটু ঘুরতে এসছে। মানে অন্যান্য দিনের থেকে আজকে একটু ভিড়টা বেশি পরিমাণে। তো চলো, এখানে দেখতে পাচ্ছ গাড়ি রাখারও আর কি জায়গা রয়েছে ছোটোখাটো করে। চলো মন্দিরের ভেতরটা প্রবেশ করা যাক। মূল মন্দিরটা কিন্তু এই যে তিনটে চূড়া দেখতে পাচ্ছ, সামনে রয়েছে রথ, আর এই যে বা সাইড, মানে মন্দিরের বা সাইডে, আর আমাদের ভিডিও হচ্ছে ডান সাইড, সেটা হচ্ছে ভোলে বাবার একটা বিগ্রহ রয়েছে, একটা মূর্তি রয়েছে। মূর্তি বলতে কি, এখানে শিবলিঙ্গ রয়েছে আর কি। আর ডান সাইডে রয়েছে হচ্ছে মা মনসার একটা মূর্তি রয়েছে, দুটো রয়েছে। তো চলো সেটা অবশ্যই শেয়ার করবো। আর এখানে দেখো প্রচুর গাছপালা রয়েছে বিভিন্ন ধরনের। তবে শীতকালে আসলে ফুলের চাহিদাটা, মানে ফুল গাছের চাহিদাটা বেশি দেখা যেত। এখন তো গরমের সিজনে অতটাও ফুল রাখা সম্ভব নয়, সেই কারণে বিভিন্ন ধরনের আর কি গাছপালা দিয়ে এখানে ভীষণ সুন্দরভাবে কাটিং করা এবং সৌন্দর্য বজায় রাখা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ টিনের যে একটা চালা মতন ঘরটা, ওটা হচ্ছে করা হয় তোমাদের হোমযজ্ঞ, যে কোনো পুজোর আর কি হোমযজ্ঞ এখানে করা হয়। সবটাই শেয়ার করব আস্তে আস্তে। তো চলো তোমরা দেখতে থাকো। গরমের কারণে বাড়িতে মনেই হচ্ছে না যে থাকি, বাড়ির মধ্যে যতই দুটো তিনটে ফ্যান চালিয়ে রাখো না কেন, মনেই হচ্ছে না যে বাড়ির মধ্যে থাকি। তো ভাবলাম চলো, কোনোবার তো একটু বিকালে ঘোরাই হয় না আমাদের এই দিকটা। তো তোমাদের হয়তো কখনো ঘুরতেই পারে না, যেহেতু মানে ছুটিই পায় না, তো ঘুরবে কী করে? যখনই আসা হয় হয়তো সকালে এসে বিকালে আবার চলে যাওয়া হয়, এরকমটাই হয়। তো ফাইনালি আজকে একটু ঘোরার সময় পেয়েছি। আর এই দেখো মন্দিরের ভেতরটা ঢুকেও গেছি। চারিধারটা কিন্তু মন্দিরের এরকম ঘোরার একটা মানে জায়গা রয়েছে। এখানে দেখো ভীষণ সুন্দরভাবে আর কি গাছপালা, মানে মন্দিরের পেছন দিকটাতে আজ কি গাছপালা চারিদিকটাতে করা রয়েছে। আর হ্যাঁ, মন্দিরের পেছনেও কিন্তু কাজ এখনও শেষ হয়নি, কাজ চলছে। এখনও জানি না কতদিন লাগবে, তবে অনেকের ধারণা এখানে হয়তো মা গঙ্গা দেবীর একটা মূর্তি বসতে পারে, কেউ বলছে এখানে ফোয়ারা হতে পারে। এবার দেখা যাক এখানে কি হয়। তো এই যে মন্দিরের পেছন দিকটা এটা, আর মন্দিরের সাইডটা মানে বা সাইড দিয়ে একটা এরকম দরজা করা আছে, প্লাস সিঁড়ি করা আছে। সেটা হচ্ছে মানে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে আর কি বা সাইডে দেখতে পাচ্ছ একটা ঘর। তো চলো আগে সেটা শেয়ার করি। আর তার সামনে দিয়ে এখানে বসার, দুই সাইডে বসার জায়গা করা আছে, প্লাস এখানে জলের যেটা বলছি ফোয়ারা বা মা গঙ্গা দেবীর একটা মূর্তি বসতে পারে, সেরকমটা হবে। তো চলো আগে তোমাদের এই রথটা দেখাই। এটা কিন্তু রথযাত্রার সময় বার হয়। আর হ্যাঁ, এখানে কিন্তু রথের দিন বা প্লাস উল্টো রথের দিন কিন্তু এই দুটো দিন ভীষণ আনন্দ হয়। অনেক দূর দূর থেকে লোকজন আসে, ভীষণ ভিড় হয়, মেলাও হয়। আর বাকি যে কটা দিন থাকে সে কটা দিন নর্মাল, ঠিক আছে, কোনো মানে অতটা ভিড় হয় না। আর এই যে যেটা বলছে, এখানে অনেক বসার জায়গা ঠায়গা আছে। আর জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে বড়। তোমরা ভিডিওতে দেখে কতটা বুঝতে পারছো জানি না। আর হ্যাঁ, আমার আওয়াজের একটু প্রবলেম হতে পারে, কারণ এই বাড়িতে রয়েছে, দেখে তো বুঝতেই পারছো। তো চলো, এই যে তোমাদের যেটা বলছে, এখনও কিন্তু জল শেষ হয়নি, মানে জলের যেটা এখনও করা হবে কাজটা, সেটা এখনও শেষ হয়নি। জানি না কবে শেষ হবে, অবশ্যই শেষ হলে আর একবার যাবো। আর এখানে দেখো দুজনে ভিডিও করে নিয়েছি। আর জায়গাটা আমার অনেক দিন আগে থেকে আসার অনেক ইচ্ছা ছিল, বাট সেটা আর হয়ে ওঠেনি। ফাইনালি আজ সেটা কমপ্লিট হলো। তো চলো সিঁড়ি দিয়ে আবারও মন্দিরে উঠে গেলাম, মন্দিরের এই যে সাইডটাতে। তবে হ্যাঁ, এখানে ভেতরে কিন্তু কোনো ফটো বা ভিডিও অ্যালাউ নেই। তো আমরা একটু আধটুকে করে ফেলেছি ভুলবশত। তবে দেখো, ভিডিও না করলে আমরা কী করে জানবো বলো, এগুলো না একটু কেমন লাগে। তবে হ্যাঁ, একটা রুলস তো থাকেই, যেখানে ভগবানের ছবি তোলা যাবে না বা ভিডিও করা যাবে না। তো দেখো যেটুকু করতে পেরেছি এনাফ।
আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, এখানে কিন্তু অনেক ধরনের ঠাকুরই আছে, আর এখানে সিংহাসনগুলো দেখো, মানে জাস্ট অসাধারণ কারুকার্য। তোমাদের অতটাও ভালোভাবে দেখাতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি ততটুকুই অনেক। আর এই যে তোমাদের যেটা বলছিলাম, যে ডান সাইডে যে শিবলিঙ্গের যে মূর্তিটা করা আছে এখানে, এটাই হচ্ছে। এখানে কিন্তু নীল বা শিবরাত্রির দিনও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, যেহেতু ভীষণ বড় কিন্তু এটা শিবলিঙ্গটা। আর তার সামনে রয়েছে নন্দী মহারাজ, প্লাস এখানে কিন্তু অনেক ছোটো ছোটো ঠাকুরও আছে। গণেশ ঠাকুর রয়েছে এখানে, লক্ষ্মী গণেশ আছে, লক্ষ্মী নারায়ণ আছে, এরকম কিন্তু অনেক ঠাকুর রয়েছে। আর এই মন্দিরগুলোও কিন্তু খুবই উঁচু, খুবই লম্বা। তো চলো, এবার হচ্ছে বাঁ সাইডের যে ঠাকুরটা সেটা হচ্ছে মা মনসা, যেটা তোমাদের আগেই বললাম। সামনে কিন্তু 5 মাথাওয়ালা মায়ের যে বিগ্রহটা থাকে সেটা অবশ্যই দেখালাম। আর এই যে দুটো মূর্তি তোমাদের দেখালাম, আর তার সামনেই যে টিনের চালাটা তোমাদের দেখালাম, আগেই বললাম, সেটা হচ্ছে এই যে হোম যজ্ঞের যেটা, সেটাই আর কি। তো এখানে বিভিন্ন পুজোর সময় যে হোমের প্রয়োজন হয়, হোমযজ্ঞ করার প্রয়োজন হয়, সেটাই কিন্তু এখানে হোমযজ্ঞ করা আছেই। তো হ্যাঁ, বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি, কষ্ট হয়ে যাচ্ছে। এবার দেখো সন্ধ্যের সৌন্দর্যটা তোমরা একটু উপভোগ করো। এত সুন্দর একটা জায়গার দর্শন দিলাম, তোমার কেমন লাগছে এখানে এসে? না, পরে জানি তোমার পায়ের উপর পড়া, তার জন্য আমার একটা আইসক্রিম গরমের মধ্যে আইসক্রিম খাবো, আমি আইসক্রিম খাবো, আইসক্রিম বাচ্চারা করে না, আমি আইসক্রিম খাবো। তো দেখো, সন্ধ্যা প্রায় হয়েই এসেছে, আর লাইটসগুলো সব জ্বালিয়ে দিয়েছে। অসম্ভব সুন্দর লাগছিল দেখতে সন্ধ্যার মানে দৃশ্যটা। আর এই দেখো, ছোট্ট পুষিটা এখানে আইসক্রিম খাচ্ছিলো চেটে চেটে, সেটা একটু ভিডিও করে নিলাম। আর চলো, এবার সন্ধ্যা আরতি শুরু হয়ে গেল। তো এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে, প্রায় 7:30টার বেশি বেজেই গেছে। আর যেহেতু মা আবার চিন্তা করবে, অনেকক্ষণ বেরিয়েছি বাড়ি থেকে, আর সবাই বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই এক এক করে মানে মন্দির থেকে বেরোচ্ছে, কেননা অনেকটা রাত হয়ে গেছে, আর মন্দিরও এবার বন্ধ হয়ে যাবে। আর যাই হোক, সন্ধ্যাটা বলবো কি, বিকাল থেকে সন্ধ্যাটা খুব ভালোইভাবে কাটালাম, জামাই ষষ্ঠীর স্পেশাল বলে কথা। চলো, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়ি গিয়ে অনেক কিছু শেয়ার করার আছে, তবে সন্ধ্যা আরতিটা জাস্ট অসাধারণ লেগেছে, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, শেয়ার করাটা উচিত নয়। সো গাইজ, এখন চলে আসলাম বাড়ি, এখন বাজে প্রায় 8টা। আর মন্দিরের ভেতরটা খুব একটা মানে তোমাদের দর্শন করতে পারিনি ভগবানের, তো মানে পুরো মন্দিরটা দেখালাম বাইরের দিকটা। তো অসম্ভব সুন্দর, মানে বহু দিনের ইচ্ছা ছিল ওখানে যাওয়ার, ফাইনালি আজ পূরণ হলো। সেটা হলো মিস্টার মণ্ডলের জন্য। তো তোমরা যারা এর আশেপাশে থাকো তারা অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবে, মনটা ভীষণ ভালো হয়ে যাবে। আর দেখো, এখানে এই যে টিকা লাগিয়ে দিয়েছে, দুটো বই থাকে আর কি, পুজো অর্চনা করে। আর 7টার সময় সন্ধ্যা আরতি হলো, খুব সুন্দর। তবে আমরা যারা এই ধরনের ড্রেস পরে গেছি তারা একটু বেশ ভালোই বকা খেলাম। যারা যাবে মেয়েরা, তারা শাড়ি পরে যাবে, এটা অ্যাডভাইস দেওয়ার। আর আমি নেক্সট টাইম যদি কোনো দিন যেতে পারি, অবশ্যই শাড়ি পরে যাওয়ার চেষ্টা করবো, শাড়ি পরেই যাবো। তো চলো, আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্ত। যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।